পুলিশের জালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আইআইটি পাস সংঘর্ষিত সাধু বাবা। ধর্মপ্রচারের আড়ালে চালাতো ঘৃণ্য ব্যবসা। ধর্মীয় প্রচার ও আধ্যাত্মিক জ্ঞানের আড়ালে নারী শোষণের অভিযোগে গ্রেপ্তার হলেন আইআইটি পাস সংঘর্ষিত ধর্মগুরু অভিষেক মিশ্র। আদিকর্তা নারায়ণ দাস নামে পরিচিত 29 বছর বয়সী এই যুবককে উত্তরপ্রদেশের মথুরা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছত্তিশগড়ের এক মহিলার দায়ের করা অভিযোগের ভিত্তিতেই তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওড়িশার বাসিন্দা অভিষেক মিশ্র ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি রুড়কি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রি অর্জন করেছিলেন। পড়াশোনা শেষ করে কিছুদিন একটি বেসরকারি সংস্থায় কর্মরত থাকলেও পরে চাকরি ছেড়ে ধর্মীয় বক্তার পরিচয়ে নতুন জীবন শুরু করেন। গত 4 বছর ধরে তিনি মথুরা রাধাকুঞ্জ এলাকায় বসবাস করছিলেন। নিজের প্রভাব বিস্তারের জন্য রাধাকৃপা অমৃত নামে একটি ইউটিউব চ্যানেলও চালু করেছিলেন অভিষেক। সেখানে হিন্দি ও ইংরেজি ভাষায় গীতা ও ধর্মীয় বিষয় নিয়ে বক্তব্য রাখতেন তিনি। তদন্তকারীদের দাবি, এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন তরুণী ও মহিলার সঙ্গে যোগাযোগ গড়ে তুলতেন অভিযুক্ত। পুলিশের অভিযোগ, ধর্মীয় উপদেশ ও আধ্যাত্মিক জীবনের প্রলোভন দেখিয়ে বহু মহিলাকে পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন করে নিজের আশ্রম সদৃশ আবাসে থাকতে বাধ্য করতেন তিনি। একসময় সেখানে প্রায় 24 জন যুবক যুবতী একসঙ্গে বসবাস করতেন বলে জানা গিয়েছে। অভিযুক্ত নিজেকে ধর্মগুরু হিসেবে প্রতিষ্ঠিত করে কয়েকজন মহিলাকে তথাকথিত গান্ধর্ব বিবাহ এর প্রস্তাব দেন এবং পরে তাদের সাথে খারাপ কাজ করেন। তদন্তে আরো উঠে এসেছে, প্রসাদের নামে মাদক মেশানো দুধ খাইয়ে একাধিক মহিলাদের সাথে খারাপ কাজ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পুলিশের হাতে উদ্ধার হওয়া মোবাইল ফোনে বেশ কিছু আপত্তিকর ছবি ও ভিডিও মিলেছে, যা বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও আশ্রমে থাকা সদস্যদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগও উঠেছে। পুলিশের অনুমান, এই চক্রের শিকার নারীর সংখ্যা আরো বেশি হতে পারে। বর্তমানে ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে এবং আরো সম্ভাব্য ভুক্তভোগীদের শনাক্ত করার চেষ্টা চালানো হচ্ছে। তদন্তকারীদের মতে, ধর্মীয় বিশ্বাস ও আধ্যাত্মিকতার আড়ালে দীর্ঘদিন ধরে একটি সুপরিকল্পিত শোষণ চক্র চালানো হচ্ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে আরো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করছে পুলিশ।